তো ফাইনালি দিনটা চলেই এলো। আজ হচ্ছে তনিমার বিয়ে। তো এখন সকাল সকাল, সকাল সকাল বলবো না, বেজে গেছে 11টা। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য। যদিও অনেক সকাল থেকেই ওর বাড়িতে উলুর আওয়াজ শুনতে পাচ্ছি। আমি অনেকক্ষণ ধরে উলুর আওয়াজ পাচ্ছি। হ্যাঁ আমি অনেক বৃদ্ধি তো আমাদের নেই। চল নেই আবার কি, এখন সবার হয়। আমরা এখান থেকেই জয়েন করে যাই। ঠিক আছে, আর কি করা যাবে। বিকেলে যেহেতু লখনৌ অনেক তাড়াতাড়ি রয়েছে, তাই ও সকালের আচার অনুষ্ঠানগুলো ভীষণ তাড়াতাড়ি করে ফেলেছে। আমরা তো এক্সপেক্টই করিনি 11টার মধ্যে গায়ে হলুদ হয়ে যাবে। আমরা নড়ে নড়ে যাচ্ছিলাম। আমরাও জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর ও দেখি বাড়ি থেকে আসছে আমাদের এই মাঝের এই পুকুরটাতে স্নান করতে। ভালো করে খাবি। এখনো নিকো বোনরা আসেনি, এমনিতেই সব হয়ে গেছে। ওরা যখন আসবে তখন আর কিছুই থাকবে না, খাবারটা থাকবে। খাবারটা থাকবে, ছাড়বে। গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি নিয়ে চলে আসবে। রেডি হয়ে বসে থাকো। না ডালিয়া, তোর মুখ ঢেকে যাচ্ছে পুরো। হ্যাঁ আমরা আর আসতে পারিনি গায়ে হলুদের, ওই জন্য পরে নিকোরা কখন আসবে? 12টা বেরোচ্ছে, এখনো বলে রেডি হচ্ছে। আমাদের রিচুয়ালসের মধ্যে সকালের বৃদ্ধিটা নেই, আমাদের হয় নান্দিমুখ, যেটা সকালের গায়ে হলুদ পর্ব মেটার পর স্নান টান করে পুজোটায় বসতে হয়। তো ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে শ্রী আনার পর তনিমার কাকু বসেছে পুজোটায়। বলছি যে তুই আজকে সাদা জামা পরে এসছিস, চ তনিমাকে বলি দে হলুদের বাটিটা। ত্রয়িতা দারুণ সেজে গুজে এসছে। এক এক করে এবার বাকি বন্ধুরা আসছে। এই সবে তিয়াশা এলো। ভেতরে চল। হ্যাঁ চুলোচুলি করছে ওরা। আসুন ম্যাডাম, সুন্দর লাগছে আপনাকে। দেখ ত্রয়িতা আজকেও শাড়ি পরেনি। ওরা রাত্রির বেলা পড়বে না, একটা স্কার্ট বেছে রেখেছে ও। এমন দেবো আমরা সবাই মিলে ধরে, ও কল্পনাও করতে পারছে না। একবার দিলে ও গিফট হয়ে যাবে। ও তোর জন্য ওয়েট করছিলাম। এবার যাও আমরা খাওয়া দাওয়া করতে। আরে বিকালে আবার তাড়াতাড়ি আসতে হবে, কোনো আইডিয়া আছে? বলছি বিকালে আবার তাড়াতাড়ি আসতে হবে, কোনো আইডিয়া আছে? হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো না, 8:30 8টা 8:30। ও তাহলে ওরা বিকালেও আর কিছু দেখবে না, কিছু দেখতে পাবে না। এসে গেছে। কয়জন আছে তোমরা? আয়, এই চারজন। আয় না। রাতের রান্নার তোড়জোড় চলছে। বসে পড়েছি আমরা এখন খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু 6জন ছিলাম, এক টেবিলে তো হবে না, তা আমরা এই টেবিলটাতে 4 জন বসেছি, আর ওইদিকে স্নেহা আর নিপবন দুজনে বসেছে। তো চলো ঝটপট খেয়ে নিয়ে তারপর তনিমার সাথে দেখা করে বাড়ি যাবো। হ্যাঁ খাওয়া দাওয়া করে উঠে এসেছি রাতে ওর যেখানে বিয়ে হবে সেই জায়গাটা কিরম ডেকোরেশন করেছে সেটাই দেখতে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তনিমাকে আমরা সাজাতে আসিনি, একটুখানি সাজাতে আসবে, সাথে একটু গল্প টল্প করে তারপর বাড়ি গিয়ে আবার রেডি হবো। এই যে একটা 10-এর রিচুয়ালস কমপ্লিট করে ব্রাইড ওয়েট করছে মেকআপ আর্টিস্টের জন্য। হ্যাঁ জাস্ট খেয়ে দিয়ে বাড়ি এলাম, এবার ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেবো, তারপর আবার রাতের জন্য রেডি হব। আর ওকে তো অলরেডি সাজাতে চলে এসেছে, এখন বাজে 3টে, ওকে সাজাতে এসে গেছে আধ ঘন্টা হয়ে গেল, 2:30 নাগাদ এসেছে। তো ও তো 4:30টার মধ্যে রেডি হয়ে ভেন্যুতে চলে যাবে, কারণ ওদের বিয়ে অনেক তাড়াতাড়ি, অত তাড়াতাড়ি তো যেতে পারবো না, 6টা নাগাদ যাওয়ার চেষ্টা করবো। আপাতত একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর সাজতে যাবো। তো চলো আবার রাতে রেডি হয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি।
রাতের জন্য রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো রাতের জন্য আমি এই লাল শাড়িটাই চুজ করে রেখেছিলাম। আর এখন বাজে 6:30। তো চলো এবার বেরোই। তো মায়েরাও যাবে, বাড়ির সবাই যাবে, বাট মায়েদের যাওয়ার এখনো বেশ খানিকটা দেরি আছে। তাই আমি আর আমার জেঠুর মেয়ে এখন আগে আগে চলে যাচ্ছি, তারপর মায়েরা আসবে। এখানে এসেই তো ফার্স্টেই তনিমার সাথে দেখা হয়ে গেছে, আর ওকে কি মিষ্টি লাগছে দেখো, ভীষণ সুন্দর সাজিয়েছে। দেরি আছে তো দুখানে, এক্ষুনি পরে নিয়েছিস কেন? হ্যাঁ, মেকআপটা হেভি লাগছে না তাই? হ্যাঁ, ওটাও উপর দিকেই থাকে। হ্যাঁ, এই ফ্রেমটাতে একদিকে আমি আছি আর কাকিমা আছে, আর আমাদের মাঝে যে দুজনকে দেখছো তারা হচ্ছে আমার আর তনিমার ছোটবেলার স্কুলে, মানে আমি আর তনিমা ক্লাস 5 থেকে একই স্কুলে পড়তাম, সেই স্কুলেরই আমাদের খুব পছন্দের দুজন ম্যাম। ইনি হচ্ছেন কাবেরী ম্যাম, যিনি হলেন ম্যাথের টিচার, আর ইনি হলেন মৌসুমী ম্যাম, যিনি হলেন হিস্ট্রির টিচার। এই বলছে আপনি খেতে থাকুন, এটাতে ভিডিও উঠছে। ভালোই লাগছে, আপনাদের দুজনের একটা ছবি তুলে দেবো। ম্যামেদের সাথে বেশ কিছু ছবি তোলা হয়েছে, তো ওনারা বাড়ি চলে যাবেন বলে ওনারা খেতে বসেছেন। আর আমি এখন এসেছি স্টলেতে, যা স্টার্টার হয়েছে সেগুলো টুকটাক একটু ট্রাই করব। তনিমার বিয়ে এক্ষুনি স্টার্ট হবে, তো স্টার্টার খেতে খেতেই ওর বিয়েটা এনজয় করি। আমার প্লেট একটা রেশমি দিলে, একটা টিক্কা নিলে কেমন? এটা কি? এটা টিক্কা। চেয়ে চিনতে খাবি, ঠিক করে খাবি, লজ্জা পাবি না। ও কি রে, এখনো তোরা সবার লাস্ট? তুই তো 8টা বাজে। 8টা নয়, তুই তো 7টায় করতে হবে। আমার চার্জ নেই। আমি অনেকক্ষণ এসেছি। বুড়ি সবার জন্য খাবার বানাচ্ছে, আমার একটু দে, আরেকবার দে।
ওকে ছাতা দাও। আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোরা পরীক্ষা দিস, পরীক্ষার মধ্যে আমি আসবো না বলেছিলাম, তোরা আমাকে জোর করে এনে। আমি সকাল থেকে চলে এসেছি, সাত সকালে আমাকে বললি না যে আমার বন্ধুর বিয়ে যাবি না তুই? আমার বন্ধুর বিয়ে আসবে না আমার। কিরে এই অঙ্কিতা, বাদ বাকি লোকজন ওখানে বসেছে। গুরকিকে দেখা যাচ্ছে না, এই তো গুরকিকে দেখা গেছে। খাওয়া দাওয়া করে উঠে আমরা ওখানে আরো বেশ কিছুক্ষণ ছিলাম, বাড়ি এসেছি প্রায় 2টো নাগাদ। তো বিয়ে তনিমার বিয়ে ফাইনালি হয়ে গেল আজকে। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।